ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কাস্ট উইন্ডো এডিট অপশন দিল। যে সমস্ত পরীক্ষার্থী এসএলএসটি ফর্ম ফিল আপ করেছেন তাদের কাস্টের একটা সমস্যা ছিল যে এখানে কাস্ট বলে কোনো উইন্ডো ছিল না। যারা ওবিসি শুধু টাকা কাটালেই কিন্তু হয়ে যাচ্ছিল ফর্ম ফিল আপটা, তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা কাস্ট উইন্ডো দিয়েছে। তো সেই নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আচার্য ভবন। দেখো এখানে কি বলছে, অ্যাডেন্ডাম নোটিশ রিগার্ডিং এডিট অপশন ক্যাটাগরি ডিটেলস, মানে এসসি এসটি ওবিসি মানে অ্যাকচুয়ালি কাস্টের যে ডিটেলস সেইটার এডিট অপশনটা এখানে দিয়েছে। দেখো এই নোটিশটা বেরিয়েছে 30/7/2025। পড়ে শোনাচ্ছি দেখো তোমাদের। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন সিডাব্লিউ সেকেন্ড এসএলএসটি 2025 ফর ক্লাসেস 9, 10 and 11, 12 in view of order dated 28/7/2025 of the Honorable Supreme Court SLP case number এটা State of West Bengal versus Purubi case and others connected matters. The online portal will be open for collection of category details from 5/8/2025 থেকে 11/8/2025। তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে এই যে ক্যাটাগরি 11, 12 এবং 9, 10 এর এসএলএসটি যে ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপের সময় ওবিসি বা কাস্টের কোনো অপশন ছিল না, সাব ক্যাটাগরির কোনো অপশন ছিল না, সেখানে শুধু পেমেন্ট কত টাকা করতে হবে সেইটাই কিন্তু শুধু ছিল। তো এখন কি করেছে, সেইখানে একটা এডিট অপশন দিয়েছে, সেটা অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে অনলাইন পোর্টালের মাধ্যমে এডিট করা যাবে। এবং এটা হচ্ছে 28 তারিখে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের উপর ভিত্তি করে কিন্তু এই যে ক্যাটাগরি ডিটেলসের অনলাইন পোর্টালের এডিট অপশনটা দিয়েছে। এইটা চলবে, এই এডিট অপশনটা চলবে হচ্ছে 5/8/2025 থেকে 11/8/2025 পর্যন্ত। এই ডেটের মধ্যে কিন্তু এডিটটা করতে হবে, ঠিক আছে। প্রসেসটা কিন্তু এখানে বলে দিয়েছে কি প্রসেসের মাধ্যমে এই কাস্টের এডিট অপশনটা করা যাবে। বলছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। প্রথমে কি করতে, সবার প্রথমে হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কি করতে হবে, চুজ দ্য এডিট অপশন। লগ ইন করার পরে দেখবে এটা এডিট অপশন আছে, হ্যাঁ এডিট বলে একটা অপশন আছে থাকবে। এডিট অপশন করার পরে কি করতে হবে, দেন শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। মানে এই যে এডিট অপশনের পরে তোমাকে কী করতে হবে, এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, ঠিক আছে, যদি ওবিসি বি হও বা এ হও, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার, ও ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। তা এই ক্যাটাগরিটা চেঞ্জ করা হয়ে গেলো, ওবিসি না এসসি না এসটি চেঞ্জ করা হয়ে গেল। এরপরে কী হবে, দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি। এরপরে তোমার সাব ক্যাটাগরি আসবে, ঠিক আছে, যেমন এসসি হলে নমশূদ্র, ওবিসি বি হলে গোপালা, গোয়ালা, এই অপশনগুলো থাকবে। তো সেইখানে সেটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার, এই যে এরপরে কী করতে হবে, তোমার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। ডাব্লিউবি ওবিসি এরকম যাই হোক একটা সার্টিফিকেট নাম্বার তোমাকে দিতে হবে। এরপরে ইস্যুং অথরিটি, এই যে সার্টিফিকেট নাম্বারটা তুমি কোন অথরিটি করেছো, সাব ডিভিশন, কোন বিডিও অফিস, এরকম একটা ইস্যুং অথরিটি তোমার লেখা থাকবে, সেইখানে ইস্যুং অথরিটিটা লিখতে হবে। The text box to the made available after the category is chosen from the drop down box. ঠিক আছে, তো এই কিন্তু তোমাকে এই যে প্রসেসগুলো একদম সেম প্রসেস আসবে, তারপরে তুমি সাবমিট করে দেবে, ঠিক আছে। এই যে প্রসেসগুলো এখানে বলে দেওয়া আছে পুরোপুরি আমি যে প্রসেসটা লিখে দিলাম একদম সেম প্রসেসে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। অ্যানি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু
আউটকাম অফ পেন্ডিং লিগ্যাল প্রসিডিং। কি বলছে, এই যে মনে রাখবে এই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এই বিচার প্রক্রিয়া কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সেই বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করবে যে তোমাদের এটা কি করতে হবে এবং তোমাদের যে 17% যে সংরক্ষণ এটা কি দেবে কি দেবে না, এই টোটালটা কিন্তু তোমার অনারেবল যে সুপ্রিম কোর্টে যে জাজ আছে বা ক্যাটাগরি ওয়াইজে যে কেসটা চলছে এই কেসের উপর কিন্তু নির্ভর করবে। আমার পরামর্শ, যারা এখনো ক্যাটাগরি সংশোধন করনি তারা সময় মতো করে নিও, ঠিক আছে? কারণ ওয়েট করে তো লাভ নেই, সময় মতো কিন্তু তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করে নিও। এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবে এবং এই বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা অবশ্যই শেয়ার করবে যাতে এই বার্তাটা সবাই পায়। ওকে, ভালো থেকো সবাই।